অনেক দিন পর এরকম একটা লেখা কেকের অর্ডার আসলো, মানে পুরো কেকটার উপরে লেখা দিয়ে ভরাট করতে হবে, এক্সট্রা কোনো ডিজাইন হবে না। তো সবার প্রথমে নমস্কার বন্ধুরা, আমি জয়া, ওয়েলকাম টু কুকিং বেকিং লাভার্স। রেডি চলো বন্ধু, আজকে আমি 1/2 পাউন্ড চকলেট ফ্লেভারের কেক বানাচ্ছি। দেখো আমি কি করে বানাচ্ছি। ফার্স্ট আমি এখানে নিয়ে নিয়েছি চকলেটের স্পঞ্জ, এটা আমি ডিম দিয়ে রেডি করেছিলাম। এবার স্পঞ্জটা আমি দুটো মার্কিং করে নিচ্ছি যাতে ইকুয়ালি আমি কেকটাকে সমান লেয়ারে কাটতে পারি। তো এখানে তোমাদের বাড়িতে যে নর্মাল রেগুলার নাইফ থাকে, যেটা দিয়ে আমরা শসা বা কোনো কিছু কেটে থাকি, সেই নাইফটা দিয়েই দেখো আমি কেকটাকে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে কেকের সাইডে তোমরা দুটো মার্কিং অবশ্যই করে নেবে বন্ধুরা, তাহলে তোমাদের কেকের 3টে লেয়ার একদম ইকুয়ালি আসবে। এবার 3টে লেয়ার ইকুয়ালি থাকলে তোমাদের কেক কাটিংয়ের পরে সেটা দেখতেও সুন্দর লাগবে। আর তোমরা চাইলে স্পঞ্জটা প্রিমিক্স দিয়েও বানাতে পারো বা ডিম দিয়েও রেডি করতে পারো। আমার এটা ছিল ডিম দিয়ে রেডি করা স্পঞ্জ। তো তোমরা যদি ডিম দিয়ে স্পঞ্জের কি করে রেডি করতে হয় সেটা যদি দেখতে চাও, তাহলে কমেন্ট করো, খুব সুন্দর বেকারি স্টাইলে স্পঞ্জ আমি তোমাদেরকে বানানো শেখাবো। এবারে আটের আমি বেস নিয়েছি, নিয়ে সামান্য হুইপ ক্রিম লাগিয়ে যে ফার্স্ট লেয়ারটা দিলাম, এটা হচ্ছে কেক 3টে লেয়ার কাটার পরে মাঝখানে যে লেয়ারটা থাকে সেটা দিলাম, দিয়ে খুব সুন্দর করে সোকিং করে নেব। ডিম দেওয়া কেকের ক্ষেত্রে একটু বেশি করে সোকিংটা করতে হয়। এবারে যে চকলেট গানাশটা আমি রেডি করেছিলাম সেটা আগে কেকের বেসের উপরে দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি, এতে যাতে কেকের যে এক্সট্রা চকলেটের রিচ ফ্লেভার, মানে হচ্ছে জাস্ট একটা বাইট খেলেই কাস্টমার যেন তোমাদের পুরো ফ্যান হয়ে যায় এই কেকটার, ঠিক সেইভাবে আমি কেকের লেয়ারিংটা করব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য হুইপ ক্রিম, এবার তার সাথে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কোনো বাটির মধ্যে সামান্য হুইপ ক্রিম, চকলেট গানাশ সব কিছু দিয়ে মিক্সড করে লাগাতে পারো। এখানে আমি কি করছি, যাতে এক্সট্রা কোনো বাসন না হয় সেই জন্য একটু ফাঁকিবাজির জন্য কেকের বেসটার উপরে সব কিছু রেখে মিক্স করে নিচ্ছি। জাস্ট কোনো ব্যাপার নয়, বা পাইপিং ব্যাগের সাহায্যেও তোমরা করতে পারো। এবার ক্রিম কোটিংটা হয়ে গেলে উপর থেকে আরও একটু চকলেট গানাশ দিচ্ছি, দিয়ে ভালো করে চারিদিকে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম সেকেন্ড লেয়ার, দিয়ে সেম প্রসেসে সোকিং করে নিয়ে ফার্স্ট চকলেট গানাশ দেবো, তারপরে একটু হুইপ ক্রিম দেবো, আবার একটু চকলেট গানাশ দেবো, দিয়ে এইভাবে আমি কেকের সেকেন্ড লেয়ারটা করে নিচ্ছি। আর সেকেন্ড লেয়ার কোনটা দেবো, কেক কাটার পরে যে টপ লেয়ারটা থাকে সেটা আমি এখানে সেকেন্ড লেয়ার হিসেবে ব্যবহার করেছি। তোমরা চাইলে এর মধ্যে চকো চিপসও দিতে পারো। আর এখানে যে গানাশটা আমি ব্যবহার করেছি, কতটা পরিমাণ গানাশ, মানে কেকের ডেকোরেশনটা ফার্স্ট আমি তোমাকে দেখিয়েছি কেকের পিকটা, মানে সেই অনুপাতে আমার কেকের কতটা গানাশ লেগেছে। এখানে আমি 100 গ্রাম চকলেট নিয়েছিলাম আর 50 গ্রাম মতো হুইপ ক্রিম নিয়েছিলাম, নিয়ে সেটাকে আমি মাইক্রোওয়েভে করে নিয়েছিলাম, কারণ কেকটা আমার খুব তাড়াতাড়ি দিতে হবে বলে। দেখো গানাশটা আমার অতটা সেট হয়নি, ওই জন্য আমি একটু সামান্য হুইপ ক্রিম ব্যবহার করেছি। এবার থার্ড লেয়ারটাও আমার হয়ে গেছে দেওয়া, পুরো কেকটাকে সুন্দর করে ক্রাম কোটিং করব। তো ক্রাম কোটিংয়ের জন্য আমার যে চকলেট গানাশটা আছে সেটাকে খুব সুন্দর করে কেকের চারিদিকে লাগিয়ে নিয়ে ক্রাম কোটিং করে নেব, মানে আমার চকলেট কেকটা ইনসাইড ফ্লেভার পুরোটা রেডি হয়ে গেল। এবার এই কেকটাকে আমি ফ্রিজে সেট হতে দেবো। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি বন্ধুরা, কেক আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখি। তোমরা চাইলে নর্মাল ফ্রিজে 10 মিনিট রাখতে পারো, 15 মিনিট রাখতে পারো। ফাইনাল আইসিং এর আগে তোমরা কি করবে, হুইপ ক্রিমটা খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে ফেটিয়ে নেবে। আর এই হুইপ ক্রিমটা তোমরা একদম ওভার বিট করবে না, এটা একটু খুব কম বিট করবে, কারণ তোমরা যখন ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করবে পাইপিং ব্যাগ দিয়ে, তখন যদি খুব টাইট ক্রিম হয় সেক্ষেত্রে তোমাদের হ্যান্ডেলিং করতে খুব অসুবিধা হবে। আমারও অনেকবার হয়েছে ক্রিমটা খুব টাইট হয়ে যায়, তো একটু সামান্য হুইপ ক্রিম বা জল দিয়ে আবার স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে সেটাকে ব্যবহার করবে। তো সবসময় যখন ফাইনাল আইসিং করবে সেক্ষেত্রে ক্রিমটা একটু কম বিট করবে। আর এবারে নিয়ে নিয়েছি খুন্তি। তো দেখো বন্ধুরা, খুন্তি দিয়েও খুব সুন্দর করে কেকের সাইডে মানে হচ্ছে ফিনিশিং আনা যায়। তো ফার্স্ট সাইডটা ঘুরিয়ে নিয়েছি, আস্তে আস্তে ঘোরাবো। ঘুরিয়ে নিয়ে এবার যে কেকের ডেকোরেশনটা আছে, কেকের যে সারফেসটা আছে সেটা হবে না, সেটা হালকা ডোম শেপ মতো হবে। ওই জন্য আমি একটা ওএসপি শীট দিয়ে সাইডটা ঘুরিয়ে নিচ্ছি, আর এক্সট্রা যে ক্রিমটা আছে সেটা বারবার করে বাটির গায়ে লাগিয়ে দিয়ে একটু মুছে নিচ্ছি, নিয়ে আবার করে ঘুরিয়ে দিচ্ছি। তো অল্প করে ঘোরানো হয়ে গেছে। এইটা একটু খুব টাফ হয় যে সাইডে ডোম শেপটা আনতে।
আমি 5 বছর ধরে কেকের কাজ করছি, তবু এই ধরনের ডোম শেপ আনতে আমার নিজেরই একটু অনেকটা টাইম লাগে। তো ফার্স্ট সাইডটা একবার করে ঘুরিয়ে নিয়ে এবার উপরটা ক্লিন করে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4-5 বার তোমাদের এই প্রসেসটা করতে হবে, তাহলে পারফেক্টভাবে তোমরা এই ডোম শেপটা দিতে পারবে। আজকে আমারও ডোম শেপটা একটু খারাপ হয়েছে, কারণ আমার নিজেরই ভালো লাগছে না দেখতে। আর বন্ধুরা, এই কেকটা রেডি করতে আমি যে হুইপ ক্রিমটা নিয়েছিলাম সেটা আমার 200 গ্রাম মতো হুইপ ক্রিম লেগেছিল টোটাল। তো এই কেকটার আমি প্রাইস রেখেছিলাম মাত্র 300 টাকা। লেখার জন্য এক্সট্রা কোনো প্রাইস আমি এখানে রাখিনি। আর কেক সম্বন্ধে কোনো কিছু যদি জানার বা শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সাথে সাথে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমাদের কাছে যে টুলসগুলো থাকে সেটা ব্যবহার করেই কেকটা আমরা খুব সুন্দর করে রেডি করতে পারি। তো বন্ধুরা, তোমরা দেখো যে সামান্য একটা খুন্তি, যেটা রেগুলার যে হাউস ওয়াইফরা ব্যবহার করে থাকে, সেই খুন্তিটা দিয়েও কিন্তু আজকে একটা কেক ডেকোরেশন করা যায়। তো সেটা দেখলে জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারলাম, কতটা ফিনিশিং হলো সেটা তোমরা অবশ্যই জানিও। এবার সাইডে একটু চকলেট গানাশটা লাগিয়ে দিলাম, দিয়ে ঘুরিয়ে নিলাম একবার, নিয়ে একটু চামচ দিয়ে এরকম উঁচু উঁচু করে দিচ্ছি। আর চামচ দিয়ে যখন তোমরা এই ডিজাইনটা করবে তখন চামচটা একটু বারবার করে ক্লিন করে নেবে। এবারে সাইডে একটা রিবন লাগিয়ে দিচ্ছি, লাল রিবন, এটা এডিবল নয়, দিয়ে একটু হলুদ বর্ডার করে দিয়েছিলাম। আর এই হচ্ছে লেখাটা যেটা আমার লিখতে হবে। তো এই যে রেড কালারটা, একদম ডিপ রেড কালার আমাকে বানাতে বলেছিল। তো রেড কালারটা তোমরা কি করে বানাবে, তোমরা একটু নিউট্রাল জেল নেবে আর একটু সামান্য হুইপ ক্রিম দেবে। তোমরা যখন নিউট্রাল জেলে কোনো কাজ করবে সেইটার মধ্যে একটু সামান্য হুইপ ক্রিম দেবে, দেখবে নিউট্রাল জেলের গ্লেজটা খুব সুন্দর থাকে। আর তার মধ্যে কি দিয়ে দেবে, সামান্য, এখানে জল ব্যবহার করবে না তোমরা, আমি এখানে ম্যাজিকের যে সুপার রেড কালারটা আছে সেটা দিয়ে আমি রেড কালারটা রেডি করেছি। তো দেখেছো তোমরা কি করে আমি লিখেছি। পুরো লেখার ভিডিওটা আমি এখানে করিনি, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।